হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মন্ত্রা। তো দেখ, আজকে পড়বো ক্লাস 12 বাংলা মিডিয়াম মানে WBCHSE ক্লাস 12-এর সেমিস্টার 3-র জন্যে। সরি, এটা সেম 3 হবে, দিস ইজ নট সেম 2। সরি, আই এম এক্সট্রিমলি সরি, দিস ইজ সেম 3। সেম 3-র জন্যে পার্ট 2 তড়িৎ চুম্বকত্ব। তড়িৎ চুম্বকত্বর প্রথম পার্টে আমরা কি পড়েছি, যে বায়ো সার্ভার মানে ম্যাগনেটের যে বেসিক্স যে ফেনোমেনা সেইগুলো আমরা পড়েছি। চৌম্বক বলরেখা কি, চৌম্বক ক্ষেত্র কি, সেই চৌম্বক ক্ষেত্র বার করার জন্য আমরা বায়ো সার্ভাট ল শিখেছি। বায়ো সার্ভাটের সূত্রের সাহায্যে আমরা একটা দীর্ঘ সরু তারের জন্য কত চৌম্বক ক্ষেত্র হয় সেখান থেকে দুটো কেস করেছিলাম, একটা অর্ধ অসীম আর একটা অসীম তারের জন্য। অবভিয়াসলি সেই পয়েন্টগুলো কি ছিল, পারপেন্ডিকুলার ডিস্টেন্সে ছিল, আর অক্ষ বরাবর সবসময় শূন্য হতো চৌম্বক ক্ষেত্র। এইখান পর্যন্ত দেখেছিলাম। আজকে পড়ব বৃত্তাকার লুপের জন্যে কি হয় অক্ষস্থিত কোনো বিন্দুতে, কেন্দ্রতে, এবং তার নানা রকম কেসেস দেখব, স্পেশাল কেসেস, এবং কিছু অঙ্ক করব। মানে এইখান থেকে ডায়াগ্রাম বেস একটা কোশ্চেন আসবেই স্যার, অ্যান্ড আই অ্যাম গ্যারেন্টিং দ্যাট আসবেই। দেয় এখান থেকে একটা, কপাল ভালো থাকলে দুটোও পেতে পারিস। ডায়াগ্রাম বেস একটা কোশ্চেন দেবেই। তো আজকে সেই সমস্ত জিনিস নিয়েই ক্লাস। তো তাদেরকে আমি রিকোয়েস্ট করছি, যারা পার্ট 1 দেখিসনি তারা পার্ট 1 দেখে পার্ট 2-তে আয়, পার্ট 2 দেখে আবার পার্ট 3-তে যাবি। এরকমভাবে পার্ট কমপ্লিট করে 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 যা, আই হোপ যে তোর কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর যদি যেখানটা বুঝতে অসুবিধে হবে, যেখানটা বুঝতে পারবি না, তুই কমেন্ট সেকশানে জানাতে পারিস। তো আমি চাইবো কমেন্ট দেখে সেটার সলিউশন করে দিতে। তো আশা করছি তোরা সবাই ভালো আছিস, আমিও খুব ভালো আছি। তো চল দেরি না করে স্টার্ট করি আজকের ক্লাস। এখন বাজে রাত্রির 12টা 5। তো শুরু হচ্ছে ক্লাস। একদম মজায় পড়াশোনা কর, কোনো ব্যাপার নেই, ভালো করে পড়াশোনা কর, পড়াশোনার বিকল্প কিছু নেই। চলো। তো স্যার প্রথম যেটা হেডিং মেরেছি দেখো, বায়ো সার্ভাটের সূত্রের সাহায্যে তড়িৎবাহী বৃত্তাকার লুপের অক্ষস্থিত বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয়। স্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল এটা। আগের যে সিস্টেমে পরীক্ষা হতো তখন এই থিওরিটা খুব দিত, এখন এই থিওরিটা রিলেট করে তোকে কোয়েশ্চেন দেবে। তো তোকে কি বলেছে স্যার, তার আগে বলে রাখি, এখানে তুই একটু ইমাজিন করবি। হ্যাঁ, এখানে সবই ইমাজিনেশনের উপরে, 3D তো একটু অসুবিধা হবে তোর বুঝতে। তুই একটু চিন্তা ভাবনা করবি, আশা করছি বুঝে যাবি। চলো। তো স্যার একটা বৃত্তাকার লুপ আছে, কারেন্ট ক্যারিং লুপ আছে। তো মনে কর এটা একটা বৃত্তাকার লুপ। বেশ স্যার, এটা আমাদের বৃত্তাকার কারেন্ট ক্যারিং লুপ। এর অক্ষস্থিত স্থান মানে কি স্যার, এর একটা ব্যাসার্ধ থাকবে। ইয়েস স্যার, ব্যাসার্ধ। ব্যাসার্ধ। এর অক্ষস্থিত স্থান মানে হচ্ছে অক্ষ বরাবর, মনে কর তোকে এই বিন্দুতে বার করতে বলেছে। দিস ইজ দ্য পয়েন্ট হোয়ার উই নিড টু ফাইন্ড আউট দ্য ম্যাগনেটিক ফিল্ড ফর দিস কারেন্ট ক্যারিং লুপ। এতে কারেন্ট যাচ্ছে, কারেন্ট কোন দিকে, কারেন্টের ডাইরেকশান দাও। কারেন্টের ডাইরেকশান আমি এই কালারটাতে দিই, এই কালারটাতে। দেখ কারেন্ট যাচ্ছে এরকম, একটু ডার্ক কালার হয়ে গেছে কিন্তু কিছু করার নেই, এইরকম। আর কারেন্ট এরকমভাবে ঘুরছে, কারেন্ট এরকমভাবে ঘুরছে। দাঁড়া, কারেন্টটা এরকমভাবে ঘুরছে। দিস ইজ আই কারেন্ট, যেটা সার্কুলার লুপটা এরকম আছে, এইরকম এরকমভাবে কারেন্ট ঘুরছে। এই সার্কুলার লুপটার ব্যাসার্ধ হচ্ছে এ। কত? এ। তাহলে ব্যাসার্ধ কত? বৃত্তাকার লুপের ব্যাসার্ধ, বৃত্তাকার তড়িৎবাহী লুপের ব্যাসার্ধ, তড়িৎবাহী লুপের ব্যাসার্ধ ছোট এ, ছোট। স্যার এ ইজ কনস্ট্যান্ট। হ্যাঁ স্যার, অক্ষ বরাবর আর দূরত্বের পি বিন্দুতে তোকে ফিল্ড বার করতে বলেছে। তোকে কোথায় বার করতে বলেছে? পি বিন্দুতে ফিল্ড বার করতে বলেছে, পি পয়েন্টে। আচ্ছা স্যার, এখন স্যার আমি তো পুরো তারটার জন্য বার করতে পারবো না। ওয়াই? বায়ো সার্ভাট। এই ছোট 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 পার্ট কেটে করতে হয়। আচ্ছা স্যার, আমি একটা স্মল পার্ট কাটছি এইখানে, একদম ভেরি স্মল পার্ট, এইটা এইখানে স্মল পার্ট, এই স্মল পার্টটার জন্য, এই স্মল পার্টের জন্য
এই স্মল পার্টের জন্য। স্যার দেখ আঁকতে একটু টাইম যাক, কিন্তু তোর যেন কনসেপ্ট ক্লিয়ার হয়। সো দিস ইজ ডিএল, ডিএল, ডিএল। এখন তুই ভাব ডিএল কার দিকে হয়? কারেন্টের দিকে। তাহলে ভাব এই যে লুপটা ছিল, এই যে লুপটা ছিল, কারেন্ট এরকম দিকে যাচ্ছে, মানে ডিএল এই দিকে, এই যে এইটা ডিএল এর ডাইরেকশন হবে। কারেন্ট কোন দিকে ঘুরছে? এই দিকে, স্পর্শক বরাবর, এই বৃত্তের পরিধিতে স্পর্শক বরাবর কি হবে? ডিএল হবে। আচ্ছা স্যার বুঝতে পারছি না, কেন এনা এনা ভাব এইটা যদি কারেন্ট এরকম ভাবে ঘোরে, কারেন্ট যদি এইরকম ভাবে ঘোরে, তাহলে এইখানে ডিএল কোন দিকে হবে? আসলে আমার হাতটার জন্য একটু সমস্যা হচ্ছে, এইটা ডিএল হবে। ইয়েস স্যার, ইয়েস স্যার। এখন তুই ভাব এই ডিএল ছোট্ট পার্টের জন্য, এই ডিএল ছোট্ট পার্টের জন্যে আমার পি পয়েন্টে একটা ফিল্ড হবে। ইয়েস স্যার, পি পয়েন্টে ফিল্ড হবে। দিস ডিস্টেন্স ইজ এক্স অ্যান্ড ইট ইজ মেকিং অ্যাঙ্গেল থিটা অ্যাট পি পয়েন্ট। আমি কি করছি? পি পয়েন্টে আগে অ্যাক্সিস বানিয়ে নিচ্ছি, পি পয়েন্টে অ্যাক্সিস বানিয়ে নিচ্ছি, পি পয়েন্টে আগেই অ্যাক্সিস বানিয়ে নিচ্ছি, আগে পি পয়েন্টে অ্যাক্সিস বানিয়ে নে। ইয়েস স্যার, ইয়েস স্যার, পি পয়েন্টে। এখন ভাব এই ডিএল পার্টের জন্য পি পয়েন্টে একটা স্মল ফিল্ড হবে। ইয়েস স্যার। ডিএল ক্ষুদ্র অংশের জন্য, ডিএল ক্ষুদ্র, আচ্ছা পরের পাতায় লিখি, এখানে আরো কাজ থাকবে, পরের পাতাতে লিখি চল। ডিএল ক্ষুদ্র অংশের জন্য, ডিএল ক্ষুদ্র অংশের জন্য, ক্ষুদ্র অংশের জন্য, ক্ষুদ্র অংশের জন্য পি বিন্দুতে, পি বিন্দুতে ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্র, ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্র, ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্র ডিবি, ডিবি সেটা কত হবে? আচ্ছা এদিক করে লেখ, এদিক করে লেখ। ডিবি, ডিবি ইজ ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই, ইয়েস স্যার, আই ডিএল, আই ডিএল সাইন, সাইন থিটা। থিটা কাদের মধ্যে অ্যাঙ্গেল ছিল? ডিস্টেন্স আর ডিএল এর মধ্যে। আমাকে দেখ এখানে ডিস্টেন্স কত? এক্স। বেসিক্যালি এখানে এ আর আরটা দেয়া থাকবে, আরটা দূরত্ব তোকে দেয়া থাকবে, আরটা দূরত্ব তোকে দেয়া থাকবে। এটা হচ্ছে বৃত্তাকার লুপের ব্যাসার্ধ, সেটা দেয়া থাকবে। এক্সটা আননোন ফ্যাক্টর। কিন্তু এইখানে ডিএল আর এক্স এর মধ্যে অ্যাঙ্গেল কোনটা? ভালো করে বুঝ। এইটা কারেন্ট ক্যারিং লুপ, তাহলে ডিএল এইদিকে। এক্সটা কোনটা? এরকম, তাহলে এক্স আর ডিএল এর মধ্যে অ্যাঙ্গেল কত? 90। এই তো রে এক্স। ভাব ভাব ভাব, এই দেখ ডিএল এইদিকে, ডিএল এইদিকে, দাঁড়া এইটা ডিএল, দাঁড়া এইটা ডিএল। ও আমার হাত, দুটো হাতেই তো সমস্যা। এইটা ডিএল আর এক্স হচ্ছে এইটা, দাঁড়া একটা পেন নি, ওরে বাবা রে। ডিএলটা হচ্ছে এই কালো পেনটা, ডি এক্স হচ্ছে এইটা। এবার দেখতে পাচ্ছিস কত অ্যাঙ্গেল? 90। ইয়েস স্যার, এবার বুঝতে পেরেছি। আমি বললাম না এটা 3D তো একটুখানি বলতে অসুবিধে হবে, ভাবতে হবে তোকে। তাহলে স্যার দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি। তাহলে আমি আই ডিএল সাইন কত লিখবো? 90 ডিগ্রি লিখবো। বাই ডিস্টেন্সের স্কোয়ার, ডিস্টেন্স কত? এক্স স্কোয়ার। স্যার ডাইরেকশান তো আমি এক্ষুনি বলে দেবো, ডাইরেকশান আমি বলে দিতে পারবো। এবার শোন, এই যে ডিবিটা হবে সেটা কি হয়? ডিএল ক্রস এক্স, ডিএল ক্রস এক্স হলে সেই ফিল্ডটা তৈরি হবে নিচের দিকে, নিচের দিকে এই অ্যাক্সিস বরাবর হবে, এই অ্যাক্সিস বরাবর হবে এইখানে। ইয়েস স্যার। 3D, 3D এটা একটু মাথায় রাখতে হবে তোকে। তাহলে ইফ দিস অ্যাঙ্গেল ইজ থিটা দেন দিস ইজ অলসো থিটা। তাহলে এইটা ডিবি হলে ডিবি এটা। তাহলে ডিবির দুটো কম্পোনেন্ট পাবো। হ্যাঁ স্যার, একটা কম্পোনেন্ট কি? এই দিকে,
একটা কম্পোনেন্ট এইদিকে ডিবি সাইন থিটা, আর একটা কোন দিকে এইদিকে ডিবি কস থিটা, ডিবি কস থিটা, ডিবি সাইন থিটা। ইয়েস স্যার, ইয়েস স্যার, বুঝতে পেরেছি স্যার, এইখান পর্যন্ত ক্লিয়ার, এইখান পর্যন্ত ক্লিয়ার। এখন শোন, তুই ইলেকট্রিকেও সেম জিনিস করেছিস, ইলেকট্রোস্ট্যাটিক্সে সেইখানে কস থিটাগুলো থাকতো, সাইন থিটা কম্পোনেন্টগুলো কেটে যেত। তুই এখানে এরকমভাবে রেডি করবি যে কস থিটা কম্পোনেন্টগুলো কেটে যাবে, সাইন থিটাগুলো থাকবে। তাহলে এই দিকটা থিটা নিলে এই দিকটা ডিবি কস থিটা, এই দিকটা ডিবি সাইন থিটা। সেমভাবে যদি আমি ঠিক এর প্রতিসম বিন্দুতে মানে এইখানে আমি যদি ডিএল পার্টটা কাটি, ছোট্ট ডিএল এর কথা যদি ভাবি, এই জায়গাটায় তখন এই ডিএল এর জন্যে আবার পি পয়েন্টে একটা ফিল্ড হবে। ইয়েস স্যার, এই ডিএল এর জন্যে এইখানে আবার একটা ফিল্ড তৈরি হবে। দিস ইজ ডিএল, দিস ইজ এক্স, ইফ দিস অ্যাঙ্গেল ইজ থিটা, দিস অ্যাঙ্গেল অলসো থিটা। কারণ এই যে এই অ্যাঙ্গেলটা, এটা তো চেঞ্জ হবে না, থিটা ইজ নট চেঞ্জিং, একে ঘোরা চেঞ্জ হচ্ছে না, থিটা চেঞ্জ হচ্ছে না। তাহলে এটা যদি থিটা হয় তখন ডিবি তৈরি হবে কোন দিকে, উপর দিকে, মানে ওই অ্যাক্সিসে। এই অ্যাক্সিসে যদি ডিবি তৈরি হয় তখন দিস ইজ ডিবি, দিস ইজ ডিবি, দিস ইজ ডিবি। Since this angle is theta, so this is also theta. So DB has two component. DB এর দুটো উপাংশ হবে, একটা এইদিকে আর একটা এইদিকে। এইদিকে কি হবে স্যার, DB এর থিটা, DB cos থিটা। এইদিকে কি হবে স্যার, DB sin থিটা। ইয়েস স্যার। এবার দেখো এই ডিবি কস থিটা আর এই ডিবি কস থিটা কি করে দেবে, পরস্পরকে প্রতিমিত করে দেবে। তাহলে এই ডিএল পার্টের জন্য যদি আমি যোগ করতে থাকি, কোনগুলোকে নেবো, শুধু ডিবি সাইন থিটা গুলোকে। আচ্ছা, তাহলে এইখান থেকে আমি লিখতে পারবো ডিবি ইজ ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আই ডিএল বাই এক্স এর স্কোয়ার। তাহলে সমগ্র বৃত্তাকার তড়িৎবাহী লুপের জন্য পি বিন্দুতে মোট চৌম্বক ক্ষেত্র পি বি মোট কত হবে স্যার, সাইন থিটাগুলোকে ইন্টিগ্রেট করতে থাকবো, বি ডিবি সাইন থিটা, ডিবি সাইন থিটা। ডিবির মানটা বসাও, ডিবির মান বসালে মিউ নট বাই 4 পাই, কনস্ট্যান্ট বাইরে চলে গেল স্যার, আইটাও কনস্ট্যান্ট বাইরে চলে গেল, ডিএল সাইন থিটা বাই এক্স এর স্কোয়ার। এখন দেখ সাইন থিটা, থিটাও তো চেঞ্জ হচ্ছে না, সাইন থিটাও কনস্ট্যান্ট। তুই এইখানে চলে আয়, এইখান থেকে আমাকে বল এই যে চিত্রটা, এটা সেন্টার ও, তুই আমাকে এখান থেকে সাইন থিটা সমান কত হবে বলে দে। স্যার সাইন থিটা সমান হবে লম্ব বাই অতিভুজ, তার মানে এ বাই এক্স। আচ্ছা, তাহলে আমি এখানে সাইন থিটার জায়গায় কি লিখতে পারবো, এ বাই এক্স, তার মানে মিউ নট বাই 4 পাই ইন্টু আই ইন্টিগ্রেশন ডিএল এ বাই এক্স, মানে এক্স কিউব হয়ে যাবে, কারণ এক্স স্কোয়ার আর এ বাই এক্স কিউব। আচ্ছা স্যার, আমি এইখানে লিখছি বি মোট সমান মিউ নট বাই 4 পাই আই, মিউ নট আইটা গুণ করে দে, ইন্টিগ্রেশন এ স্যার কনস্ট্যান্ট, তুমি এইখানে চলে এসো, এক্স সমান কত হবে স্যার, এক্স সমান আন্ডার রুট
এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ইয়েস স্যার। স্যার এবার দেখ এক্সটা তো কনস্ট্যান্ট, এক্সটা ঘুরবে। তুই ভাব এইটা এক্স, আমার হাতটা এক্স, আমি যদি একে ঘোরাই এক্স তো চেঞ্জ হচ্ছে না, সো এক্স ইজ আ কনস্ট্যান্ট। সো এক্স বাইরে চলে এলো, বাইরে চলে এলে তোর পড়ে থাকছে, এইখান থেকে পড়ে থাকছে ডি এ ডিএল। এক্স কিউবের জায়গায় লিখতে পারবো এ স্কোয়ার প্লাস আর এ স্কোয়ার তার রুট, তার মানে তার কিউব, মানে 3/2 এরকম লিখতে পারবো। কিউব ছিল, আর এক্স মানে কত হয় আন্ডার রুট এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, কি লিখতে পারবো 3/2। আচ্ছা স্যার, এইখান থেকে মিউ নট বাই 4 পাই আই এ বাই এ কিউব প্লাস এই সরি এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দা পাওয়ার 3/2 ইন্টিগ্রেশন ডিএল। তাহলে মিউ নট বাই 4 পাই ইন্টু আই এ বাই এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দা পাওয়ার 3/2 ইন্টু, তুমি দেখো এই ডিএল 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 করে যোগ করলে কি পাবো, এই বৃত্তাকার লুপটার পরিধি কত হয় 2 পাই এ, 2 পাই এ, 2 পাই এ। So 2 পাই and 4 পাই will eliminate 2. So B at axis সেটা হয় মিউ নট বাই 2 ইন্টু আই এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দা পাওয়ার 3/2। স্যার এইটাকে ম্যাট ফিনিশ লিপস্টিক করে রেখে দিতে হবে। অক্ষস্থিত কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কত হয় বৃত্তাকার পরিবাহী লুপের জন্য, মিউ নট বাই 2 আই এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দা পাওয়ার 3/2। ভেরি 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 ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা দুটো স্পেশাল কেস করব। শোন, তুমি বি অ্যাক্সিস কত পেয়েছো? স্যার আমরা বি অ্যাক্সিয়াল পয়েন্টে পেয়েছি মিউ নট বাই 2 আই এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দা পাওয়ার 3/2। ইয়েস স্যার, এইটা পেয়েছি। ওকে, কেস 1, 1 নম্বর কেস 1। ভাব যদি আর মাছ গ্রেটার দেন এ হয়, তার মানে কি স্যার? মানে হচ্ছে এই আরটা অনেক বেশি আর এটা অনেক কম, তার মানে আর এর কাছে এ প্রায় 0 হয়ে যাবে, আর এ স্কোয়ারে টু দা পাওয়ার 3/2 মানে কি হয়ে যাবে, তখন বি অ্যাক্সিয়াল পয়েন্ট বা বি অ্যাট অ্যাক্সিস ইজ প্রপোর্শনাল টু, স্যার এটা সব কনস্ট্যান্ট, ইজ প্রপোর্শনাল টু 1/r³। তখন আর 1/r² নয়, তখন 1/r³। কারণ স্যার এইগুলো তো কনস্ট্যান্ট, মিউ নট বাই 2 কনস্ট্যান্ট, আই কনস্ট্যান্ট, এ হচ্ছে ব্যাসার্ধ কনস্ট্যান্ট। সেকেন্ড কেস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেস 2 যদি r ইকুয়াল টু 0 হয়, তবে r0 মানে কি স্যার? r0 মানে এই পয়েন্টটা, পি পয়েন্টটা কোথায়, সেন্টারে। তখন হবে বি অ্যাট সেন্টার ফর এ সার্কুলার লুপ। স্যার আর এর জায়গায় 0, এর কিউব এ স্কোয়ার, কেটে কুটে গিয়ে মিউ নট বাই 2 আই বাই এ। ভেরি 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 ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট স্যার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিশাল ইম্পর্টেন্ট। একটা সার্কুলার কারেন্ট ক্যারিং লুপের সেন্টারে কত হয় চৌম্বক ক্ষেত্র হয় মিউ নট বাই 2 আই বাই এ। স্যার ডাইরেকশন তো আমার হাতে, ডান হাতের বুড়ো আঙুলকে কারেন্টের দিকে করব, পয়েন্টের দিকে আঙুলগুলো রাখবো, এই আঙুল যেদিকে যাবে সেদিকে, হয় ভিতর দিকে নয়তো হয় বাইরের দিকে নয়তো ভিতরের দিকে, এই দুটো অপশান আছে। আচ্ছা, এখন স্যার
এইখানে তো দেখ এখানে এঁকেছি একটা জিনিস, কঠিন না সোজা জিনিস। আমি বলছি এইটা একটা A1 কারেন্ট ক্যারিং বৃত্তাকার লুপ আছে, আর এখানে A2 একটা কারেন্ট ক্যারিং বৃত্তাকার লুপ আছে। দুজনের রেডিয়াস আলাদা আলাদা, A1 A2। এতে কারেন্ট হচ্ছে I1 ঘুরছে আর এতে I2 ঘুরছে। এই পি পয়েন্টে নেট ফিল্ড কত হবে? এই পি পয়েন্টের দূরত্ব A1 থেকে আর, A1 থেকে A2 সেন্টার টু সেন্টার ডিস্টেন্স হচ্ছে, অক্ষ বরাবর ডিস্টেন্স হচ্ছে L। তাহলে এইটা যদি আর হয় এটা কত হবে? L মাইনাস আর। এখন বল এর জন্যে B1 কত হবে? কোথায় লিখবো কোথায় লিখবো? আচ্ছা এইখানে দেখ B1 কত হবে বল। 1 নম্বরটার জন্য, এর জন্য B1 হবে μ0/2 ইন্টু I1 A স্কোয়ার মানে A1 এর স্কোয়ার বাই A1 প্লাস আর এর স্কোয়ারের হোল টু দ্য পাওয়ার 3/2। ইয়েস স্যার। এবার B2 কত হবে, মানে এর জন্য ফিল্ড কত হবে? এর জন্য হবে μ0/2 ইন্টু I2 কারেন্ট, এখানে ব্যাসার্ধ কত? A2 স্কোয়ার বাই A2, এটা একটু আলাদা হবে, A2 এর স্কোয়ার প্লাস L মাইনাস আর এর হোল স্কোয়ার, তার আবার টু দা পাওয়ার 3/2। এইটা এখন দেখ এর ফিল্ড কোথায় হবে? এইদিকে। এর ফিল্ডও কোন দিকে হবে? এইদিকে হবে। নেট ফিল্ড কত হবে? দুজনের সাম দুজনের সাম হয়ে যাবে। নেট ফিল্ড কত হবে? দুজনের সাম। তাহলে বি নেট হবে, বি নেট দ্যাট ইজ addition of B1 plus B2। B1 plus B2 যদি আমি করি এর ক্ষেত্রে B1 plus B2, এবার তুই বল যদি 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 I1 সমান I2 সমান I হয়ে যায়, দুজনেরই কারেন্ট সেম, এবং এবং R1 সমান R2 সমান A1 প্লাস A1 ইজ ইকুয়াল টু A2 ইজ ইকুয়াল টু A হয়ে যায়, আর ধর আর 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 দুটোই আর ডিস্টেন্স করে, কত করে? আর করে, দুটোই আর ধরে নে, স্পেশাল কেস ধরে নে। দুটোই আচ্ছা থাক থাক থাক। তখন বি নেট কত হবে? তখন বি নেট এদের দুজনের যোগ। তাহলে দেখ এইখানে আই এর জায়গায় আই এ স্কোয়ার, এখানেও আই এর স্কোয়ার, তার মানে μ0/2টা কমন যাবে স্যার। ইয়েস স্যার, μ0/2 কমন, আই এ স্কোয়ার কমন। ইয়েস স্যার। তারপর দেখ এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দা পাওয়ার 3/2, আর এখানে এ স্কোয়ার L মাইনাস আর, A1/a স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দা পাওয়ার 3/2 প্লাস 1/a স্কোয়ার প্লাস L মাইনাস আর এর স্কোয়ার টু দা পাওয়ার 3/2। এইটা হবে, বেশ স্যার। এবার এদেরকে ক্যালকুলেশন করতে পারবো। এদের ক্যালকুলেশন করে একটা স্পেশাল কেস আছে, সেইটাকে আমরা মনে রাখবো। স্পেশাল কেসটা কি? দেখ আমরা জানি এটা মাথা রাখবি, আমরা জানি এক্স মানে এখানে আর ইজ ইকুয়াল টু, যখন A/2 হয় তখন dB/dr ধ্রুবক হয়, dB/dr ধ্রুবক হয়। ধ্রুবক মানে সর্বোচ্চ, আমি সর্বোচ্চটা বার করতে চাইছি। ধ্রুবক হয় কোথায়? আর ইজ ইকুয়াল টু A/2 তে। তাহলে আর ইজ ইকুয়াল টু A/2 আমি এখানে বসাতে পারবো। হ্যাঁ স্যার।
বসালে তখন আসবে বি, ম্যাক্সিমাম করে দে এটা, বা বি নেটও করতে পারিস, মিউ নট আই এ স্কোয়ার বাই টু, এইখান থেকে আসবে এটা 1 বাই, এইখানে দেখ আর মানে এ বাই টু, এ বাই টু মানে হচ্ছে এ স্কোয়ার বাই 4, মানে 5a স্কোয়ার বাই 2, 5a স্কোয়ার বাই 4 তার টু দা পাওয়ার 3/2, এটাও কি হয়ে যাবে 1/5a স্কোয়ার বাই 4 টু দা পাওয়ার 3/2। তখন এটা চলে আসবে বি ম্যাক্সিমাম, বি ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু, সেম সেম জিনিস স্যার, 2 হবে, 2 2 কেটে যাবে, কেটে গিয়ে 4টা উপরে যাবে, 4টা উপরে গেলে তোর এলো 4 মিউ নট আই এ স্কোয়ার, এইটা আসবে তোর 125, ও 4 টু দা পাওয়ার 3/2 আছে, 4 এর রুট 4 এর টু দা পাওয়ার 3 মানে কত, 4 কিউব মানে 64, 64 রুট মানে হচ্ছে 64 মানে হচ্ছে 28 64, 8 4 4 16, 16 4 64, 64 28 64, 8 হয়ে যাবে, এটা এটা 8 হয়ে যাবে। দিস ইজ 8 মিউ নট আই এ স্কোয়ার বাই, এবার দেখ এইখানে হচ্ছে 5 কিউব মানে কত 125, তার রুট 125 তার রুট মানে 125 রুট, 125 রুট করলে 5 5 25 সব মানে 5√5, 5√5 এ স্কোয়ার টু দা পাওয়ার 3/2 করলে স্কোয়ার স্কোয়ার কেটে যাবে এ কিউব, তার মানে এইখানে তুই এটাকে মুছে দে, এইখানে তুই এটাকে মুছে দিয়ে এটাকে মুছে দিয়ে নিচে একটা এ চলে আসবে। দিস ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু ফর 2 সার্কুলার কারেন্ট ক্যারিং লুপ। স্যার এটা মনে রাখবি, এটা মনে রাখবি, যদি I1 সমান I2 সমান I হয়ে যায়, আর R1 সমান R2 সমান R হয়ে যায়, x/2 তে ম্যাক্সিমাম হয়ে যায়, এই R সমান a/2 তে ম্যাক্সিমাম হয়ে যায়, এটা মনে রাখবি। তখন বি ম্যাক্সিমাম আসবে 8 মিউ নট I বাই 5√5 এ। স্যার মনে রাখতে হয়, বাইরেকার পরীক্ষা এগুলো দেয়। ঠিক আছে স্যার, এই ছিল হচ্ছে আমার এইখান পর্যন্ত বেশি ইম্পর্টেন্ট এই জায়গাটা। তো স্যার বি সেন্টার এরকম হয়। এবার এইখান থেকে আমি কন্ডিশন ধরবো। ফার্স্ট কন্ডিশন শুন, ফার্স্ট কন্ডিশন, তুই ভাব একটা সার্কুলার বৃত্তচাপের জন্য কত হবে, থিটা বৃত্তচাপের জন্য কে সমান 1 নম্বর, 1 নম্বর থিটা বৃত্তচাপের জন্য আর ব্যাসার্ধের, আর নয় এ নে, এ ব্যাসার্ধ নেই, সব জায়গায় তুই এ ধরেছিস, এ ব্যাসার্ধ নেই, এ ব্যাসার্ধের, এ ব্যাসার্ধের, এ ব্যাসার্ধের থিটা কোণের বৃত্তচাপের জন্য, বৃত্তচাপের জন্য, চাপের জন্য কেন্দ্রতে চৌম্বক ক্ষেত্র, কেন্দ্রতে চৌম্বক ক্ষেত্র মানে কি স্যার, মানেটা এরকম, মানেটা হচ্ছে এরকম, আমি আঁকছি দেখ, মনে কর এরকম একটা বৃত্তচাপ আছে, এরকম একটা বৃত্তচাপ আছে, থিটা কোণের বৃত্তচাপ, থিটা কোণের বৃত্তচাপ, এর ব্যাসার্ধ কত এ, এতে কারেন্ট যাচ্ছে, আই কারেন্ট মনে কর যাচ্ছে, আই কারেন্ট যাচ্ছে, তাহলে এই কেন্দ্রবিন্দুতে কত চৌম্বক ক্ষেত্র হবে, এই ও বিন্দুতে কত চৌম্বক ক্ষেত্র হবে। এখন তুই আমায় বল, একটা কমপ্লিট সার্কেলের জন্য, কমপ্লিট সার্কেল মানে কত অ্যাঙ্গেল 2π, আচ্ছা তাহলে 2π অ্যাঙ্গেলের জন্য তুই কত পেয়েছিস, চৌম্বক ক্ষেত্র কত হয় মিউ নট I বাই 2a, ইয়েস স্যার। তাহলে 1 রেডিয়ানের জন্য কত হবে মিউ নট বাই I বাই মিউ নট I
বাই 2a ইন্টু 1/2 পাই। ইয়েস স্যার। তাহলে থিটা রেডিয়ানের জন্য কত হবে? থিটা রেডিয়ানের জন্য হবে মিউ নট বাই আই বাই 2a, মিউ নট আই বাই 2a ইন্টু থিটা বাই 2 পাই। থিটা কিসে নিতে হবে? রেডিয়ানে। তার মানে বি অ্যাট সেন্টার এরকম বৃত্তচাপের জন্য তোর হবে মিউ নট আই বাই 2a থিটা বাই 2 পাই। যেখানে থিটা কি? যেখানে থিটা রেডিয়ান একক, যেখানে থিটা রেডিয়ান এককে নিতে হবে। তাহলে এরকম করলে তুই সবের ক্ষেত্রে বার করে দিতে পারবি, সবের ক্ষেত্রে। ভাব একটা সেমি সার্কেলের জন্য অ্যাঙ্গেল কত হয়? পাই। একটা কোয়াড্র্যান্টের জন্য কত হবে? শুধু পাই বাই 2। বসা, পেয়ে যাবি সব, সবের জন্য হয়ে যাবে। এইখান থেকেই কন্ডিশন বিভিন্ন হয়। তাহলে ভাব এরকম একটা সেন্টারে, এ রেডিয়াসের সেন্টারে কত হবে? এটা শিখলুম। এ রেডিয়াসের সেন্টারে কত হবে না, বি অ্যাট সেন্টার মিউ নট আই বাই 2a। এরকম একটা সেমি সার্কেলের জন্য কি হবে? সেমি সার্কেল আঁকা খুব মুশকিল। আচ্ছা দেখ, এরকম একটা সেমি সার্কেল আছে, এরকম সেমি সার্কেল। হ্যাঁ অবভিয়াসলি স্যার এতে কারেন্ট আছে। হ্যাঁ, আই কারেন্ট ইজ মুভিং, এতেও আই কারেন্ট মুভ করছে। এই যে সেমি সার্কেল, এই পয়েন্টে দিস ইজ ও পয়েন্ট সেন্টার, এটা এ রেডিয়াস। তখন বি অ্যাট সেন্টার কত হবে সেমি সার্কেলের জন্য? স্যার এর হাফ হয়ে যাবে, মিউ নট আই বাই 4a। তুই এইখানে বসিয়ে নে, এনে যখন পাই হচ্ছে, পাই দিয়ে পাই মূল্য মিউ নট আই বাই 4a। স্যার একটা কোয়াড্র্যান্টের জন্য কত হবে? কোয়াড্র্যান্টের জন্য চলো কোয়াড্র্যান্টের জন্য বার করো। কোয়াড্র্যান্টের জন্য এরকম একটা কোয়াড্র্যান্টের জন্য, এরকম কোয়াড্র্যান্ট আছে একটা, মানে 90 ডিগ্রির জন্য, 90 ডিগ্রি। এটা এ, কারেন্ট এইদিকে যাচ্ছে, আই কারেন্ট। তখন বি অ্যাট সেন্টার কত হবে? বি অ্যাট সেন্টার মিউ নট আই বাই 8a। কেন স্যার? দিস ইজ পাই বাই 2, সো পাই বাই 2 মিনস পাই কেটে গেল, 2 2 যা 4, 4 2 যা 8। সেম ভাবে তুই ভাব এরকম একটা কোয়াড্র্যান্ট, এরকম একটা কোয়াড্র্যান্ট করে নে। এরকম একটা কোয়াড্র্যান্ট যদি হয়, মনে কর তোকে এই অংশটার জন্য বলেছে, তখন এই অংশটাতে কারেন্ট আছে আই কারেন্ট যাচ্ছে। দিস ইজ এ রেডিয়াস সেন্টার, ও পয়েন্টে, দিস ইজ ও সেন্টার। তখন এই অ্যাঙ্গেলটা কত স্যার? 3 পাই বাই 2। তখন বি অ্যাট সেন্টার কত হবে? বি অ্যাট সেন্টার মিউ নট বাই, এখানে দেখ 3 পাই বাই 2, পাই কেটে যাবে, 8 3, 3 মিউ নট আই বাই 8a। রেশিওগুলো মনে রাখবি, ভেরি ইম্পর্টেন্ট, বিভিন্ন জায়গায় ইউজ করবো, বিভিন্ন জায়গায়। আর যে কোনো অ্যাঙ্গেলের জন্য দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এরপরেও আমরা বেশ কিছু স্পেশাল কেসেস দেখব, এগুলো তো সেন্টারের জন্য গেল, আরও স্পেশাল কেস আছে। চল দেখ 2 নম্বর স্পেশাল কেস। সমব্যাসার্ধের ও সমকেন্দ্রিক দুটো বৃত্তাকার পরিবাহী যারা পরস্পর লম্বভাবে অবস্থিত, তাদের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র নির্ণয়। এইখানে সমবৃত্তাকার আর এই সমব্যাসার্ধ আর সমকেন্দ্রিক যদি নাও দেয়, এইখানে দেখ এরা দুজন পরস্পর করে লম্ব, দুটো বৃত্তাকার লুপ।
আমার এই সেন্টারে চৌম্বক ক্ষেত্র বার করব। এই যে বৃত্তটা হলুদ কালারের যেটা আছে তাতে কারেন্ট কত I1, তার ব্যাসার্ধ কত R1। সবুজ কালারের যেটা আছে তাতে কারেন্ট যাচ্ছে I2 আর তার ব্যাসার্ধ R2। আমাকে হিসেব মতন এখানে R1 সমান R2 বলেছে, আমি দুটোর জন্যই বার করব। এখন ভাব এর জন্য যে চৌম্বক ক্ষেত্র হবে, এর জন্য চৌম্বক ক্ষেত্র কোন দিকে হবে? কারেন্ট এই দিকে, সবুজটার জন্য কারেন্ট এই দিকে মানে চৌম্বক ক্ষেত্র বাইরের দিকে, আর এরও কি চৌম্বক ক্ষেত্র বাইরের দিকে I1 এর জন্য। কিন্তু এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত স্যার? 90 ডিগ্রি। তাহলে এদের যে B1 মানে I1 কারেন্টের জন্য দ্যাট উইল বি মিউ নট I1 বাই 2 R1, এবং B2 কত হবে? B2 হবে মিউ নট I2 2 R2, but B1 is perpendicular to B2. Yes sir, B1 আর B2 পারপেন্ডিকুলার। তাহলে নেট ফিল্ড কত হবে? B net is equal to আন্ডার রুট B1 এর স্কোয়ার প্লাস B2 স্কোয়ার। তোর এখানে দেখে মনে হচ্ছে যে এইটাতে কারেন্ট এরকম যাচ্ছে, মানে এইটা এরকম আছে, তাহলে এর কারেন্ট এরকম হলুদটা এরকম আছে, সবুজটা এরকম যাচ্ছে, তাহলে ওর জন্য চৌম্বক ক্ষেত্র কোন দিকে হবে? এই দিকে। আর এ আছে এই দিকে, তাহলে এর জন্য কি উপর দিকে। তাহলে কিরকম হচ্ছে? এরকম হচ্ছে না? 90 ডিগ্রি হচ্ছে না? ইয়েস স্যার, কারণ একজন এরকম আছে আর একজন এরকম আছে, দুজনের সঙ্গে 90 ডিগ্রি। তাহলে বাকি B1 B2 cos 90 হয়ে যাবে, সেজন্য আর বাকি পার্টগুলো লিখলাম না। তখন বি নেট কত হবে? দেখ বি নেট স্যার এইখান থেকে যদি ভ্যালুগুলো লিখি, মিউ নট বাই 2 কমন হয়ে বাইরে চলে আসবে, আন্ডার রুট I1 এর স্কোয়ার I1 বাই R1 তার স্কোয়ার প্লাস I2 বাই R2 তার স্কোয়ার। যদি আলাদা আলাদা হয়, যদি ব্যাসার্ধ আলাদা আলাদা হয়, কিন্তু আমাকে বলেছে সমব্যাসার্ধ, সমব্যাসার্ধ হলে তখন কি হয়ে যাবে? সমব্যাসার্ধের জন্য আমি এখানে লিখছি, দেখ বি অ্যাট সেন্টার বি নেট কত হবে স্যার? তখন I1 আর I2 একই কারেন্ট যদি হয়, যদি I1 সমান I2 হয়ে যায়, যদি I1 সমান I2, যদি I1 সমান I2 এবং R1 সমান R2 সমান R, আর I1 সমান I2 সমান I যদি হয়ে যায়, তখন এইটা হয়ে যাবে I স্কোয়ার বাই R স্কোয়ার প্লাস I স্কোয়ার বাই R স্কোয়ার। তাহলে I স্কোয়ার বাই R স্কোয়ার বাইরে চলে আসবে, ভিতরে একটা √2 থাকবে, এখানে √2 কাটবে, মিউ নট I বাই √2 R, দিস উইল বি ইয়োর ভ্যালু। মিউ নট I বাই √2 R হয়ে যাবে, এইটা হবে যদি এইটা হয়। ইয়েস স্যার। স্যার কোশ্চেন ছাপা তোলা কোশ্চেন আছে, পুরো ছাপা তোলা কোশ্চেন। চলো এবার নেক্সট পার্টটা দেখি, মানে নেক্সট একটা স্পেশাল কেস। স্যার 3 নম্বর কন্ডিশন কি? স্পেশাল কেস সমকেন্দ্রিক ও ভিন্ন ব্যাসার্ধের। সমকেন্দ্রিক মানে দেখ এরও কেন্দ্র যা হলুদটা, সবুজটারও কেন্দ্র তাই, ভিন্ন ব্যাসার্ধের আলাদা আলাদা ব্যাসার্ধ, এর R1 এর R2, তোকে এইটা R1 এটা R2 হতে পারে, তুই কনসেপ্ট বুঝে গেলেই হয়ে যাবে। দুটি বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করবো। এখানে দুটো কেস হতে পারে, তড়িৎ প্রবাহ সমমুখী, মানে এ দেখ I1 আর I2 একই দিকে, I1 আর I2 একই দিকে, আর একটা হতে পারে বিপরীত মুখে, I1 আর I2 অপোজিট। এবার ভাব এর জন্যে কারেন্ট চৌম্বক ক্ষেত্র কি হবে? এইদিকে বাইরে, আবার I2-র জন্যও কি বাইরের দিকে, তার মানে এখানে কি হবে? যোগ হবে। নেট চৌম্বক ক্ষেত্র এর জন্যও একটা হবে, এর জন্যও একটা হবে। এবার দেখ I1 এর জন্য কারেন্টের দিকে বুড়ো আঙুলকে রেখে দে, মানে কারেন্টের দিকে বুড়ো আঙুল রাখ, কোন দিকে আসছে? বাইরের দিকে। I2-র জন্যও কি বাইরের দিকে, তার মানে দুটো একই দিকে আছে, মানে নেট চৌম্বক ক্ষেত্র কি হয়ে যাবে? যোগ। কিন্তু এইখানে দেখ I1 এর জন্য বাইরের দিকে, আর I2-র জন্য দেখ ভিতর দিকে, তার মানে I1 থেকে I2 বাদ দিতে হবে, কিংবা I2 থেকে I1 বাদ দিতে হবে। উল্টো দিকে হলে কি হয়ে যায়? বিয়োগ, কারণ এরা ভেক্টর। একই দিকে হলে যোগ, উল্টো দিকে হলে বিয়োগ। তাহলে এইখানে দুজনেই বি অ্যাট সেন্টার কত হবে? বি অ্যাট সেন্টার স্যার মিউ নট
বাই টু কমন, এখানে I1 বাই R1 প্লাস I2 বাই R2, ইয়েস স্যার, দিস উইল বি ইয়োর ভ্যালু। ওইখানে কি হবে, বি অ্যাট সেন্টার, বেশিটা থেকে কমটা বিয়োগ, মিউ নট বাই টু। এবার দেখ R2 কম মানে ও নিচে থাকলে বেশি হবে, এবার I2 উপরেও ডিপেন্ডেন্ট, তো আমি এটা দেখে নেবো যে কোনটা কি বেশি কম, I1 মাইনে R1 মাইনাস I2 বাই R2, মাইনাস করব কোনটা দেখে নেবো, কারণ এখানে আলাদা আলাদা কারেন্ট, তো কারেন্টের ব্যাপার আছে। স্যার যদি যদি এরকম হয়ে যায় R1 আর R1 আর R2 সেম, সেম মানে তো একই হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে সম্ভব নয়। যদি কারেন্ট সেম হয়ে যায়, যদি কারেন্ট সেম হয়ে যায়, যদি I1 সমান I2 হয়, এখানে লিখছি, হ্যাঁ ওইখানে লিখতে হবে না, দাঁড়া এইখানটা লিখ, যদি I1 সমান I2 হয়, সমান I হয়, তখন কি হবে স্যার, সেম জিনিস I আর I যোগ হয়ে বাইরে চলে আসবে, তাহলে তখন বি হবে মিউ নট I বাই টু ইন্টু 1 বাই R1 প্লাস 1 বাই R2, কারণ আইটা কমন হয়ে যাবে, আর এখানে কি হয়ে যাবে, বি ইজ ইকুয়াল টু মিউ নট I বাই টু 1 বাই R1 মাইনাস 1 বাই R2। স্যার অবভিয়াসলি এক্ষেত্রে 1 বাই R2 মাইনাস R1 হতো, আমরা দেখে নেবো যে R1টা বেশি না R2 কম, যে বেশি হবে সে নিচে গেলে কি হয়ে যাবে, ফোরটা আলটিমেটলি ভগ্নাংশটা কি হয়ে যাবে, কম হয়ে যাবে, তো এইখানে হিসেব মতো তখন হবে R2 মাইনাস R1, R2 মাইনাস R1, R2 মাইনাস R1 হবে তখন, R2 মাইনাস R1 এইখানের অনুযায়ী, এই কেস অনুযায়ী, হ্যাঁ R2 মাইনাস R1, তোকে এটা দেখে নিতে হবে। আচ্ছা স্যার এত শর্ট হয়, একদম এইগুলো মনে রাখতে হয়, দেখে আর কোশ্চেন দেখে আর উত্তর দাগ মারতে হয়। দেখ আমি কিন্তু জেনারেলকে ইউজ করছি, I am not using the direct shortcut, I have taught you the general method, now I am going to show you the short trick। চলো নেক্সট কেস দেখি। দেখ 4 নম্বর স্পেশাল কেস কি, 4 নম্বর স্পেশাল কেস সমকেন্দ্রিক ও ভিন্ন ব্যাসার্ধের, সমকেন্দ্রিক মানে এই যে এরও যা কেন্দ্র এরও তাই কেন্দ্র, ও কেন্দ্র, ভিন্ন ব্যাসার্ধের, এর ব্যাসার্ধ আলাদা এইটুকুনি পোর্শনের, আর এই পোর্শনের ব্যাসার্ধ আলাদা। হ্যাঁ স্যার অবভিয়াসলি R ইজ গ্রেটার দেন ক্যাপিটাল R ইজ গ্রেটার দেন স্মল r, ইন দিস কেস তোকে ঘুরিয়েও দিতে পারে, এইটা বেশি দিতে পারে, এইটাকে কম দিতে পারে, ঘুরিয়ে দিতে পারে। পরস্পর সংযুক্ত বৃত্তচাপের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত, এইটা থিটা কোণ, আর তার মানে স্যার এই কোণটা কত হবে, এই কোণটা স্যার দিস ইজ 2 পাই মাইনাস থিটা, ইয়েস স্যার, এটা যদি থিটা হয় একটা সার্কেল কত হয় 2 পাই, সো দিস অ্যাঙ্গেল ইজ 2 পাই মাইনাস থিটা। আচ্ছা এর জন্য এইখানে ফিল্ড কত হবে, দুজনের তো একই দিকে হবে, দেখো এই দেখো এই কারেন্ট এইদিকে, হ্যাঁ স্যার আই কারেন্ট যাচ্ছে, আই কারেন্ট ইজ মুভিং থ্রু দ্য সার্কেল, তাহলে এর জন্য বাইরে, এর জন্য বাইরে, একই দিকে, তার মানে যোগ মারবো, বি অ্যাট সেন্টার তখন হবে, তুই আমায় বল এর জন্য কত হবে, এই পার্টটার জন্য কত হবে, এই পার্টটার জন্য হবে বি ইজ ইকুয়াল টু মিউ নট I বাই টু, মিউ নট বাই টু, হ্যাঁ মিউ নট বাই টু ইন্টু 2r ইন্টু 2 পাই বাই থিটা বাই 2 পাই, এটা হবে থিটা অ্যাঙ্গেলের জন্য। আর বি ড্যাশ এই পার্টটার জন্য কত হবে স্যার, এই পার্টটার জন্য একে হচ্ছে বি ড্যাশ মিউ নট I বাই টু স্মল r, এর জন্যে 2 পাই মাইনাস থিটা বাই 2 পাই, সেই বৃত্তচাপের জন্য করে ফেললো, ইয়েস স্যার, তাহলে দুটো একই দিকে হলে যোগ হবে, তাহলে দুটো একই দিকে হলে আমি লিখতে পারবো মিউ নট I বাই 2 টু যা 4 পাই, 2 টু যা 4 পাই, 4 পাই কমন,
ব্র্যাকেট থিটা বাই আর প্লাস 2 পাই মাইনাস থিটা 2 পাই মাইনাস থিটা বাই স্মল আর। দিস ইজ ইয়োর ফর্মুলা। থিটা বাই আর 2 পাই মাইনাস থিটা বাই আর মিউ নট বাই আই বাই 4 মিউ নট আই বাই 4 পাই। স্যার সঠিক মারবো, অঙ্ক দাঁড়ার নেমে চলে যাবে। হয়েছে, মনে রাখতে হবে স্যার। আর এইখানে প্লাসই হবে, কারণ এটা সবসময় একই দিকে ঘুরবে, সম্ভব নয় আলাদা দিকে ঘুরবে না। এই আলাদা দিকে ঘুরলে আলাদা দিকে ঘুরবে না, একই দিকে হবে আর যোগ মারবে। হয়েছে না হয়নি? এইটা ছিল। আর একটা আমি টেকনিক শেখাবো, দ্যাট ইজ স্পেশালি ফর মানে হাই অর্ডার লেভেল, হাই অর্ডার থিঙ্কিং কোশ্চেন এইখান থেকে বেশি দেয়, ওইটা থেকে। তো সেটা দেখে তারপরে আমরা কোশ্চেন সলভ করব এই রিলেটেড। 10খানা কোশ্চেন নিয়েছি, ওই 10খানার মধ্যে একটা আসবে, একদম তুই লিখে নে, আসবেই। স্যার হাম তো दूसरे के भरोसा एग्जाम देने जाते हैं। একদম করিস নি, পড়াশোনা কর। বন্ধু বন্ধু করে জীবন শেষ করে ফেলছিস তোরা। এই ধর, আমরা তো পড়াই বলতে বিভিন্ন জায়গায় পড়াই, ইনস্টিটিউটে পড়াই। তো দেখি তোদের জেনারেশনের মধ্যে বন্ধুদের সঙ্গে কথা বলছে ডিউরিং দ্য লেকচার ফাঁকিবাজি করছে। স্যার ঠিক আছে, হয় এগুলো মাঝে মধ্যে একটুখানি ব্রেন টেন। তোদের বন্ধুত্বর মিনিংটা আমরাও বলি, আমিও বলি বন্ধুত্ব করা খুব ভালো, বন্ধু ভালো জিনিস। কিন্তু আমাদের বেলা বন্ধুত্ব আলাদা। যেমন ধর আমি আমার ব্যক্তিগত জীবনে বলছি, আমার বাচ্চাবেলাকার বন্ধু আমার যখন অ্যাক্সিডেন্ট হলো, মানে তারা জানতে পেরে মানে সবসময় পড়াই এই সেই, তারা বলছে যে বাইরে আমার সঙ্গে বস, আড্ডা মার। হয়তো আমার টাইম হয় না, রাত্রি 9টার পরে 9:30 পরেও আমার পড়ানো থাকে। এই যেমন ধর এখনই ভিডিও করছি, এখনই বাজে 1:20, তো এরকম আমার টাইম হয় না। ওরা বলে, ইন্সপায়ার্ড করে যে না তুই ভালো কাজ করছিস, কর। এইটাকে বলে বন্ধুত্ব। মানে তোর নায়ে না দেবে, হ্যাঁ হ্যাঁ দেবে তা নয়, কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু এরকম নয়। তারা বলে না তুই ভালো কাজ, কিন্তু একটু মাঝখানে নিজের জন্য টাইম বার কর। হ্যাঁ, মানে আমাদের বন্ধুত্ব তো মানে আমাদের অবস্থা তখন খুব খারাপ ছিল। পুজোতে জামা প্যান্ট হতো না, মানে কলেজে পড়ি তখন। পুজোতে সেরকমভাবে বাবার অবস্থা ভালো ছিল না, কিছু কেনাও হয়নি। বন্ধুরা এসে ড্রেস কিনে নিয়ে এসছে, তাড়াতাড়ি যেতে হবে। তার মধ্যে 2-1জন বিজনেসম্যান ছিল, বিভিন্ন জনের সঙ্গে মানে পকেট মানি থেকে বাঁচিয়ে। দিস ইজ কল ফ্রেন্ডশিপ। মানে টিল ডেট আমি এখনো সবাইকে বলে বেড়াই, সত্যিটা সত্যি। তার সঙ্গে হয়তো আমার বেশি টাইম দিতে পারি না, দ্যাটস আ ডিফারেন্ট ম্যাটার, বাট ট্রুথ ইজ ট্রুথ। ওটা একটা স্তম্ভ। তো ফ্রেন্ডশিপের মধ্যে থাক, কিন্তু পড়াশোনাটা কর, মানে আমার ওপিনিয়ন এটাই। তো চলো নেক্সট পার্ট দেখি, নেক্সট শর্ট ট্রিকটা কি আছে। 5 নম্বর যে টেকনিকটা সেটা হচ্ছে পরস্পরের সঙ্গে টাচ আছে, সংযুক্ত ভিন্ন ব্যাসার্ধের বৃত্তচাপের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র নির্ণয়। এখানে একটা বৃত্তচাপ আছে, এই যে সংযুক্ত, এই জায়গাগুলো তার নেই, ডটেড লাইনগুলো। এই আই কারেন্ট এরমভাবে ঘুরছে, থিটা কোণের বৃত্তচাপ। এবার দেখ, এই অংশের জন্যও কোণ কত? থিটা। এই অংশের জন্যও কত? থিটা। এই অংশের জন্যও কত? থিটা। এখান থেকে এইখান পর্যন্ত ব্যাসার্ধ R1, এইখান থেকে এইখান পর্যন্ত R2, এইখান থেকে এইখান পর্যন্ত R3। তিনজনের জন্য চৌম্বক ক্ষেত্র হবে, এর জন্য একটা হবে, এর জন্য একটা হবে, এর জন্য একটা হবে। সেই তিনজনের জন্য দেখ, যেহেতু আই এইখানের আর এইখানের কারেন্ট একই দিকে আছে, এদের দুজনের জন্য চৌম্বক ক্ষেত্র কি হবে? যোগ হবে। আর এর কারেন্ট দেখ উল্টো দিকে, তাহলে এর জন্য কি হবে? বিয়োগ হবে। তাহলে তখন তোর বি অ্যাট সেন্টার হবে, বি অ্যাট সেন্টার মিউ নট বাই 4 পাই ইন্টু আই। এবার শুন, R1 আর R3 একই দিকে, 1/R1 প্লাস 1/R3, যারা একই দিকে থাকবে তাদেরকে যোগ মারবি, মাইনাস 1/R2 ইন্টু থিটা, থিটা শুড বি টেকেন ইন রেডিয়ান ইউনিট। যে দুজন একই দিকে থাকবে তাদেরকে যোগ, যারা উল্টো দিকে থাকবে তারা বিয়োগ। এইটা ফর্মুলা, ডাইরেক্ট মারবি, ডাইরেক্ট অঙ্ক হবে, আমি বলছি তোকে হবে। ঠিক আছে,
অ্যাকচুয়ালি আমার ক্লাসটা এখান পর্যন্ত করার কথা ছিল, সেকেন্ড পার্টটা। থার্ড পার্টটা তো অ্যাম্পিয়ারের সার্কিটার ল থেকে শুরু হবে। আমি এই জিনিসগুলো মানে ফার্স্ট আর সেকেন্ড লেকচারের উপর 10খানা নিউমেরিক্যালস নিয়েছি ডায়াগ্রাম বেস। চলো সেইগুলো সলভ করি। চলো। তো স্যার ভিডিও একটু লেন্দি হবে, আমি কিন্তু আগে থেকেই বলছি যে ভিডিও একটু লেন্দি হবে, কারণ আমি দেখ নিউমেরিক্যাল সলভ করিয়ে করাচ্ছি। আমি চাই তোদের একদম মানে খুব ভালোভাবে তৈরি হোক, খুব ভালোভাবে। প্রথম কোশ্চেন কি আছে, একটি দীর্ঘ ঋজু তারের মধ্যে দিয়ে 3 অ্যাম্পিয়ার প্রবাহ যাচ্ছে, তার থেকে 15 সেমি দূরে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান ও দিক যথাক্রমে, দিকও বার করতে হবে। মানে এরকম একটা তার আছে, কারেন্ট যাচ্ছে 3 অ্যাম্পিয়ার, আচ্ছা 3 অ্যাম্পিয়ার কারেন্ট মনে করে এইদিকে যাচ্ছে 3 অ্যাম্পিয়ার কারেন্ট। আচ্ছা ঠিক আছে, 15 সেমি দূর মানে এইখান থেকে এই বিন্দুতে আমাকে চৌম্বক ক্ষেত্র বার করতে হবে। দিস আর ইজ 15 সেন্টিমিটার। 15 সেন্টিমিটার মানে কত, 0 পয়েন্ট, আচ্ছা পয়েন্ট দাঁড়িয়ে লেখে 10 টু দ্য পাওয়ার মাইনাস দিয়ে লেখ 15 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 2 মিটার। ইয়েস স্যার, কারণ দেখ টেসলাতে উত্তর আছে এসআই। ফর্মুলা কি ছিল, আচ্ছা তার মানে এটা ইনফাইনাইট ওয়্যার। এটা কি, দীর্ঘ সরু তার বা দীর্ঘ ঋজু তার বললে ইনফাইনাইট ওয়্যার। স্যার বি ফর ইনফাইনাইট ওয়্যার আমার ফর্মুলা কি ছিল, বি ইনফাইনাইট ইজ ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই ইন্টু 2i বাই আর। আই কত বলেছে, 2i বাই আর। চলো ভ্যালু বসাও, মিউ নট বাই 4 পাই 10 টু দ্য পাওয়ার মাইনাস 7, 2 ইন্টু 3 বাই 15 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 2, সো 3 5 2 5, তার মানে এটা হবে 2/5 ইন্টু 10 রেজ টু দ্য পাওয়ার মাইনাস 5 টেসলা। আচ্ছা স্যার এটা 20 করে নাও, তাহলে 4 চলে আসবে। 20 করে নিলে আসবে 20/5 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 6 টেসলা। 5 4 20, 4 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 6, 4 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 6 দু জায়গায় আছে। দিকও বলেছে, দিক কোন দিকে হবে, স্যার কারেন্ট এই দিকে, এটা কি ভিতরের দিকে, ভিতরের দিকে হবে। আবার যদি কারেন্ট এই দিকে, তুই যদি পিটা এই দিকে নিস তখন আবার এই দিকে হবে। তখন পি যদি তুই পয়েন্টটা এই দিকে নিস 15 সেমি, তাহলে তখন আবার বাইরের দিকে হবে। তো অবভিয়াসলি একটা ডাইরেকশন বলে দেওয়া উচিত ছিল। তো এখানে আমরা নেব, বেসিক্যালি আমরা যেটা শিখেছি এইদিকে কারেন্ট আর এইদিকে পয়েন্ট নিতে হয়, তো ভিতর দিকে, ভিতরের দিকে। ভিতরের দিকে কোথায় আছে দেখ, ভিতরের দিকে, দিস ইজ অবিলম্ব, ও আচ্ছা অবিলম্বের দিকে এবং ভিতরের দিকে। আচ্ছা 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 আচ্ছা, কারেন্ট যদি অবিলম্বের দিকে হয় তাহলে এ ভিতরের দিকে, এটা। চলো সি এরটা অপশন। নেক্সট কোশ্চেন, এ একদম ইজি কোশ্চেন, মানে ফর্মুলা বেসড। নেক্সট নেক্সট কোশ্চেন, দারুণ কোশ্চেন স্যার, দারুণ কোশ্চেন। সেটা যেই 2025-এ পড়েছে, যেই 2025-এ পড়েছে। তোলা কোশ্চেন, তোলা কোশ্চেন। আমি বাংলা মিডিয়ামে করিয়েছি, ইংলিশ মিডিয়ামে করাতে গিয়ে দেখছি এটা জেইসে পড়েছে, যেই 2025-এ পড়েছে। চিত্রে প্রদর্শিত ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বার করতে হবে, মানে এই বিন্দুতে। তা বললো মানে চৌম্বক ক্ষেত্র কত হবে। দেখ এইগুলো ইনফাইনাইট ওয়্যার, স্যার এর জন্য এটা অ্যাক্সিস পয়েন্ট হয়ে যাচ্ছে, তার মানে এর জন্য হবে না, এর জন্য একটা হবে। এই অ্যাঙ্গেলটা কত, 3π/2, আর এর জন্যে আর ডিস্টেন্স দূরে, ইনফাইনাইট সেমি ইনফাইনাইট ওয়্যার। তার মানে এর জন্যে বৃত্তের জন্য যদি ধরি বি সেন্টার, বি ফর দ্য সার্কেল, সার্কেলের জন্যে মিউ নট বাই 4 পাই, মিউ নট বাই 4 পাই ইন্টু আই, আই আই কারেন্টই ছিল, আই ইন্টু মিউ নট, আচ্ছা আইটা এখানে করে দে, আইটা এখানে করে দে, আই, এটা কি হতো থিটা, থিটা কত 3π/2, তার মানে এখান থেকে পাই পাই মূল্য, বি অ্যাট সেন্টার কত হচ্ছে 3 মিউ নট I/8। দেখ আমি এইটা পুরো ডাইরেক্ট একটা শিখেছিলাম শর্টকাট, এটাই ছিল। তো তুই ডাইরেক্ট বসালে এত কিছু ক্যালকুলেশন করতেই লাগলো না, ওই জন্য শিখিয়ে রেখেছি। এটা কোন দিকে স্যার, কারেন্ট দেখে নাও, কারেন্ট 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 এইদিকে, তো এ কি বাইরের দিকে, সো দিস ইজ আউটওয়ার্ড,
আউটওয়ার্ড মানে ডট। নেক্সট এর জন্যে কারেন্ট এই দিকে, এও কি হবে বাইরের দিকে। সো বি ফর দ্য সেমি ইনফাইনাইট ওয়্যার বি এস, সেমি ইনফাইনাইট ওয়্যারের জন্য কত হতো মিউ নট আই বাই 4r, এখানে আর ডিস্টেন্স দূরে, মিউ নট আই বাই 4r। তো বি নেট কত হবে, বি নেট দুটো সাবটে যোগ, কারণ একই দিকে এও আউটওয়ার্ড, দুজন যোগ হয়ে যাবে, দুজন যোগ হলে মিউ নট আই বাই, আচ্ছা 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 আচ্ছা, মিউ নট আই বাই 4r, এইখানে আর ছিল একটা, আর ছিল একটা 4r কমন, তার মানে এখানে পড়ে থাকছে 1 প্লাস এইখানে পড়ে থাকবে মিউ নট বাই 4 2 পাই বাই 4 পাই, ওটা কেটে যাবে, এইটা একটা পাই আর ছিল, এটা ছিল 4 পাই আর ছিল, 4 পাই আর 4 পাই আর 4 পাই আর, তাহলে 4 পাই আর কমন নিলে 1 প্লাস এইখানে নেই, তার মানে 3 পাই বাই 2, 3 পাই বাই 3 পাই বাই 2, 3 পাই বাই 2, 3 পাই, একদম কোথায় আছে দেখো, কোথায় আছে কোথায় আছে কোথায় আছে, অ্যান্ড দিস বি ইজ ইয়োর অপশন। হ্যাঁ পুরোটাও কি হবে আউটওয়ার্ড। স্যার এরকম সোজা কোশ্চেন দেয়, সোজা কোশ্চেন ডায়াগ্রাম বেসড, তুই এইটার জন্য জানিস এইটার জন্য জানিস দিয়ে সাপটে যোগ করতে, কারণ একই দিকে। নেক্সট সোজা সোজা কোশ্চেন, একদম সোজা সোজা কোশ্চেন নিয়েছি। এ বাহু বিশিষ্ট একটি বর্গাকার পরিবাহী লুপের প্রবাহ আই হলে কর্ণদ্বয়ের ছেদ বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান। তো স্যার মনে করো এরকম একটা বর্গক্ষেত্র আছে, এইটা তাদের কর্ণ, এই ছেদ বিন্দুতে বার করতে বলেছে, কারেন্ট এই দিকে, চলো আই কারেন্ট। স্যার প্রথম কথা এই ডিস্টেন্স দরকার আমার, দিস ডিস্টেন্স ইজ, দেখ এবার এইখানে কত অ্যাঙ্গেল করছে 45, এ কত 45, তার মানে আর এই ডিস্টেন্সটা কত, কোটাটা এ হলে এটা কত এ বাই 2, এ বাই 2 মিডলে সেট করে এ বাই 2, তার মানে আমার ফর্মুলা কি ছিল, বি ছিল মিউ নট বাই 4 পাই ইন্টু আই বাই ডিস্টেন্স এ বাই 2 ইন্টু সাইন 45, সাইন 45 প্লাস সাইন 45, সাইন 45, হেন্স 1 বাই রুট 2, 1 বাই রুট 2, 2 বাই রুট 2 মানে রুট 2, তার মানে বি তোর আসছে 2 রুট 2 উঠে যাবে এখান থেকে, মিউ নট, আচ্ছা একবার লিখে ফেল, মিউ নট বাই 4 পাই ইন্টু 2 আই রুট 2 বাই এ, এখান থেকে 2 দিয়ে 2 মূল্য, এখান দিয়ে 2 দিয়ে রুট 2 মূল্য, তার মানে বি সমান মিউ নট বাই রুট 2 ইন্টু আই বাই এ একটার জন্যে। এবার শোন, এর জন্যে ইনওয়ার্ড, এর জন্যে ইনওয়ার্ড, এর জন্য ইনওয়ার্ড, এর জন্যে ইনওয়ার্ড, চারজনের জন্য ইনওয়ার্ড, তাহলে দিস ইজ ইন্টু 4, সো দিস উইল বি 2 রুট 2, তাহলে তোর আসবে হচ্ছে, হায় হায় আবার 4 পাই দিয়ে লিখেছে, মিউ নট বাই 4 পাই করলে এইখানে একটা তোর অ্যাকচুয়ালি আসছে বি কত আসছে, মিউ নট বাই 4 পাই ইন্টু, আচ্ছা এইখানে 2 রুট 2 ছিল, 4 গুণ করেছি 4 পাই, মানে পাইটা থাকছে, ও পাইটা ছিল পাইটা ছিল পাইটা ছিল পাইটা ছিল 4 পাই যদি এইখানে করি, তার মানে এটা 8 রুট 2 ইন্টু আই হবে বাই এ, দিস ওয়ান ইজ ইউর অ্যান্সার। কারণ এটাকে ম্যানেজ করতে হলো তো, 4টাকে এখানে গুণ করলে এখানে 4 গুণ করতে হবে, 8 রুট 2 হয়ে যাবে, দিস ইজ ইয়োর অ্যান্সার। স্যার এটা বহু বাইরে বাইরেকার ইনস্টিটিউটে করানো হয়, চলো বাইরে সমস্ত আমার ইনস্টিটিউটেও আমাকে করাতে হয়েছে। নেক্সট কোশ্চেন, সেম বর্গক্ষেত্রের জন্য করেছিস, তোকে ত্রিভুজের জন্যও দেয়, ত্রিভুজের জন্যও দেয়, যা হ্যাঁ এই তো, এ বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের লুপে, এই না সমবাহু ত্রিভুজ, তো স্যার এরকম সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, বাবা ত্রিভুজের দশা দেখ, তোকে বুঝতে পারলেই হলো, তুই খালি বুঝতে পারলেই হলো। স্যার মধ্যমা এইখানে বার করতে হবে,
কারেন্ট এইদিকে, কারেন্ট এইদিকে, কারেন্ট এইদিকে, আই কারেন্ট চলছে। তো স্যার এইটার জন্য দেখ, আমার ভাব এই জায়গাটা কত, সমবাহু মানে টোটাল 60 ডিগ্রি, তার মানে এটা 30 ডিগ্রি, এটা কত 30 ডিগ্রি। স্যার এই দূরত্বটা কত হয়? স্যার সমবাহু ত্রিভুজের মধ্যমা কোথায় পাওয়া যায়? √3a/2, আর তাদের অনুপাত কত হয়? 1:3, তার মানে এইটা বাই 3, তার মানে কত হচ্ছে a/2√3, a/2√3। তাহলে বি তোর আসবে 3 টাইমস অফ, কারণ 3 জনের গুণ, কারণ এ হচ্ছে কি ভিতরে, এর জন্যে ভিতরে, এর জন্যও ভিতরে, সবাই একই সঙ্গে। একটার জন্য বার করলে তো তিনটের জন্য সেম হবে, 3 দিয়ে গুণ করে দেবো। তাহলে μ0/4 ইন্টু আই বাই ডিস্টেন্স কত a/√, এ তার মানে 2√3টা উপরে যাবে, ইন্টু sin30 প্লাস sin30, হাফ প্লাস হাফ কত গো 1, তার মানে 1, তার মানে এখান থেকে সব কেটে কুটে গিয়ে তোর আসবে বি ইজ ইকুয়াল টু μ0/4 ইন্টু 3 2 6, 6√3i/a। ইজ দেয়ার এনি অপশান? দিস ইজ। তো স্যার এগুলো অনেকে মুখস্থ রেখে দেয়, বর্গক্ষেত্রের জন্য এটা হয়, ত্রিভুজের সমবাহু ত্রিভুজের জন্য এটা হয়, একদম ডাইরেক্ট শর্ট কোশ্চেনে দাও। নিজে তো তোকে মুখস্থ রাখতে হবে, কত টাইম নেই, কোষে করার টাইম নেই। নেক্সট কোশ্চেন। বাবা বোর্ড সাদা হয়ে গেছে, চলো নেক্সট কোশ্চেন। একটি অসীম দৈর্ঘ্যের, মানে এই তারটা কি বান্টির সাবানের মতন 16 মাইল ইনফিনিটি পর্যন্ত চলছে, আর ব্যাসার্ধের, তার মানে এই ডিস্টেন্সটাও কত আর, তার মানে এই কেন্দ্রবিন্দুতে দুজনের জন্য তৈরি হবে, দুজনের জন্য, কেন্দ্রের জন্য কত হয়? বি ফর দ্য সার্কেল দ্যাট উইল বি ইয়োর μ0I/2r, দিস ওয়ান। বি ফর দ্য ইনফাইনাইট ওয়্যার, ইনফাইনাইট ওয়্যারের জন্য কত হতো? μ0I/ কত ছিল রে? μ0I/2r, না 2πr ছিল মনে হচ্ছে, μ0 এটা হতো হচ্ছে, হ্যাঁ 2π, তার মানে এইটাকে তুই ভেঙে লিখলে μ0/4 ইন্টু 4 μ0I/4r। তো এরকম ভাবে না লিখে এরকম লিখলেই কাজ মিটে যেত। এখানে 2r লাগতে হবে, 2 আর এখানে r করে দাও, এইটাকে এরকম ভাবে ভেঙে লিখে ফেলো, μ0/4 ইন্টু 2/r। এইটা দুজনে দেখো, চলো এর জন্য ভিতর দিকে, এর জন্য বাইরের দিকে, দেখ কারেন্ট দেখ, এর জন্য কি হবে? ভিতর দিকে, আর এর জন্য কি হবে? এর জন্য বাইরের দিকে। তাহলে কে বেশি স্যার? কে বেশি? এ বেশি, এটা থেকে এটা বাদ, তার মানে μ0/4 2/r কমন, এইখানে একটা 2πi হবে, 2i/r, এখানে একটা আই ছিল, 2i/r, এইখানে থাকবে পাই প্লাস পাই, সরি পাই মাইনাস 1, 2i/r π-1। নিচের দিকে বলতে এ কোন দিকে ছিল? ভিতর দিকে। এ কোন দিকে ছিল? ভিতর দিকে। আর এ কোন দিকে ছিল? বাইরের দিকে। আলটিমেট কে বেশি? এ বেশি। বিসি ইজ গ্রেটার দ্যান বিআই, ইনফাইনাইটের থেকে বিসি বেশি, তাহলে ওর ডাইরেকশনটাই হবে, আলটিমেটলি এর ডাইরেকশন কত হবে? ভিতর দিকে। এরা ভিতর দিকে মানে কাগজের নিচের দিকে বলেছে, কাগজের নিচের দিকে। সোজা কোশ্চেন স্যার, সোজা কোশ্চেন, তোকে খালি ফর্মুলা লাগিয়ে যোগ বিয়োগ করা, গোদা বাংলায় যোগ বিয়োগ করা, খালি যোগ বিয়োগ করবি, ফর্মুলা ইউজ করবি, যোগ বিয়োগ। নেক্সট, প্রদত্ত তড়িৎবাহী সংস্থায় ও বিন্দুতে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র, এই বিন্দুতে, এখানে 3টে কেস আছে দেখ, একটা এইটার জন্য সেমি ইনফাইনাইট, একটা সেমি সার্কেল, আর এটা এর জন্য তো শূন্য হবে, কারণ এটা অক্ষ বরাবর পড়েছে, তার মানে এর জন্য ধরার দরকার নেই, এর জন্য ধরবো, এর জন্য ধরবো। এবার দেখে নে, এই ভিতর দিকে কারেন্ট এইখানে এরকম ভাবে যাচ্ছে, এই তো এরকম, তাহলে এর জন্যও কি হবে? ভিতর দিকে, তার মানে যোগ,
যোগ যোগ যেখানে অপশন আছে সব জায়গায় যোগ অপশন আছে। এর জন্য কত হবে, বি ফর দ্য সেমি ইনফাইনাইট কত হয়, মিউ নট বাই 4 পাই ইন্টু আই বাই আর, এটা হতো এখানে 2 পাই 2i বাই আর হতো, এখানে 2i বাই আর। নেক্সট এই পাই আই হবে, পাই আই বাই আর। বি ফর দ্য সার্কেল সেমি সার্কেল, সেমি সার্কেলের জন্য কত হয়, মিউ নট বাই 4 পাই ইন্টু থিটা আই বাই আর ইন্টু থিটা, থিটা কত এখানে পাই, মানে পাই পাই মরবে, আর পাইটা রেখে দে, পাইটা রেখে দে, পাইটা রেখে দে, পাইটা রেখে দে। আচ্ছা এইখানে পাইটা থাকে না, এইখানে পাইটা থাকবে না, এখানে শুধু আই বাই আর। আচ্ছা তার মানে এদেরকে যোগ করলে নেট হচ্ছে মিউ নট বাই 4 পাই কমন, আই বাই আর কমন, পাই প্লাস 1। কোথাও একটা পাই এর গন্ডগোল হয়ে গেছে, কোথাও একটা পাই এর গন্ডগোল হয়েছে, 1/পাই প্লাস 1 হবে। ফর্মুলাটা কি ছিল, আচ্ছা একবার মুছে দে তো, একবার সেমি ইনফাইনাইটের জন্য আমাকে বল কত আছে। স্যার সার্কেলের জন্য আগে লিখে ফেল, সেমি সার্কেলের জন্য কত হতো বাবা, সেমি সার্কেলের জন্য আগে লিখে ফেল, বি ফর দ্য সার্কেল কত হতো স্যার, মিউ নট আই বাই 2r ইন্টু থিটা বাই 2 পাই, থিটা কত পাই আর এটা হচ্ছে 2 পাই, তাহলে পাই পাই মূল্য এখান থেকে হয় মিউ নট আই বাই 4r, এইটা হয় মিউ নট বাই 2 পাই ইন্টু আই বাই আর, আই বাই আর না 4 পাই, মিউ নট বাই 4 পাই ইন্টু আই বাই আর। তার মানে এইখান থেকে মিউ নট বাই 4 পাই কমন চলে যাবে, মিউ নট আই বাই 4r, 4r দু জায়গাতেই আছে, তার মানে 1/পাই প্লাস 1, 1/পাই প্লাস 1 কোথায় আছে দেখ। হ্যাঁ এবার কি বলেছে, ডাইরেকশানও দিয়েছে, তুই দেখ অন্তর্মুখী মানে ভিতরের দিকে, ভিতরের দিকে অন্তর্মুখী, কারণ এও কি ছিল ইনওয়ার্ড, এও কি ছিল ইনওয়ার্ড, যোগ হলে আলটিমেটলি কি হবে, দুজনের ডাইরেকশন অন্তর্মুখী। সো দিস ইজ ইওর অ্যান্সার। নেক্সট স্যার একদম সোজা সোজা কোশ্চেন, তোকে শুধু মাথা ঠান্ডা রেখে করতে হবে, শুধু মাথা ঠান্ডা রেখে কোশ্চেন সলভ কর। স্যার এইটা একটা মানে কি বলবো বড় কোশ্চেন ছিল, মানে আগেকার সিলেবাস অনুযায়ী, তো স্যার এখানে কোনো অপশান নেই, ঠিক আছে আমরা সলভ করব। কি বলেছে শোন, কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, তোকে অপশান দিয়ে দেবে। অসীম দৈর্ঘ্যের দুটি অন্তরিত তার পরস্পরের সমকোণে অবস্থান, এদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। আচ্ছা তড়িৎ পরিবহন করছে I1 I2, এ I1 এ I2, তড়িৎ প্রবাহের জন্য পি, এই পি বিন্দুতে কত চৌম্বক ক্ষেত্র হবে। এখন দেখ এর জন্য এই বিন্দুতে কি এ দূরত্বে আর এর জন্য বি দূরত্বে। এখন দেখ এর জন্যে I1 এর জন্য ভিতর দিকে আর I2-র জন্যে বাইরের দিকে, তার মানে মাইনাস হবে। তোকে বলে দিচ্ছে এ গ্রেটার দ্যান এ, তাহলে তুই আমাকে বল B1 কত হবে। ইনফাইনাইট ওয়্যারের জন্য কত হতো, মিউ নট বাই 4 পাই ইন্টু 2I1 বাই এ, এটা কোন দিকে, কোন দিকে এটা স্যার ভিতর দিকে, ভিতর দিকে। B2 কত, মিউ নট বাই 4 পাই ইন্টু 2I2 বাই বি, কারণ এর ডিস্টেন্স কি বি। এ কোন দিকে স্যার, স্যার এ বাইরের দিকে, এ বাইরের দিকে। কে বেশি, তাহলে বি নেট অবভিয়াসলি হবে দুজনের মধ্যে বিয়োগ, কে বেশি স্যার সব জায়গায় সেম। I1 I2টা যেহেতু বলেনি ওটা দেখার দরকার নেই, তোকে দেখতে হবে এ আর বি, কারণ যেহেতু I1 I2 গ্রেটার দেন কি লেস দেন কিছু বলেনি। এ যদি বেশি হয় তাহলে এ নিচে থাকছে, মানে এ বেশি হলে এইটা বেশি হবে আলটিমেটলি, কারণ বি কম নিচে আছে ওই জন্য বেশি হবে, তার মানে হবে B2 মাইনাস B1। তার মানে তোর এইখান থেকে মিউ নট বাই 2 পাই কমন চলে যাবে, একবারে 2 পাই করে দিবি, I2 বাই বি মাইনাস I1 বাই এ। কোন দিকে স্যার কে বেশি, এ বেশি, সো বাইরের দিকে। তো এইরকম কেস দেখলে কি করবি, এটা মনে রেখে দে।
এইটা মনে রেখে দে। ভালো কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ অবশ্যই এখানে বলাটা উচিত ছিল যে I1 আর I2 মধ্যে কে বেশি, তাহলে ভালো হতো, কিংবা দুটো যদি আই দিত খুব ভালো হতো আরো। চলো নেক্সট, একদম সোজা সোজা কোশ্চেন, একদম সোজা সোজা কোশ্চেন। নেক্সট কোশ্চেন, দুটি অর্ধবৃত্তাকার, আর কিছু বলার আছে? এমনি দেখতে পাচ্ছিস দুটো অর্ধবৃত্তাকার, এর জন্য দেখে নে, এর জন্য বাইরের দিকে, এর জন্য বাইরের দিকে, এর জন্য হবে না, এর জন্য হবে না কেন? অ্যাক্সিয়াল পয়েন্ট, অ্যাক্সিয়াল পয়েন্ট। তো আলটিমেটলি বি নেট আসবে, দুজন একই দিকে মানে যোগ হয়ে যাবে। বি নেট সেমি সার্কেলের জন্য কি হতো? মিউ নট বাই 4 পাই ইন্টু মিউ নট বাই 4 হতো, একদম ডাইরেক্ট 4 করে দেয়, পাই দিকে লাভ নেই। মিউ নট আই বাই 4, মিউ নট আই বাই 4, 1/r1 প্লাস 1/r2। এই যে এর জন্য R1, এর জন্য R2, একই দিকে বলে যোগ হলো, যদি উল্টো দিকে হতো তাহলে বিয়োগ হতো। দিস ইজ ইওর অ্যান্সার। আমি শিখিয়েছিলাম একটা যদি থিটা হয় আর একটা যদি থিটা হয়, এখানে থিটা দুটো সমান, সো একটা থিটা মানে পাই, আর একটা কি 2 পাই মাইনাস পাই, পাই হতো 1/r1 প্লাস 1/r2। আরে সেই একটা এ করালাম না, কেস করালাম না, থিটা আর 2 পাই মাইনাস থিটা দিয়ে, লাস্টের আগেরটা 4 নম্বরটা, সেইটার অ্যাপ্লিকেশন। ওই অ্যাপ্লিকেশনটা করলে ডাইরেক্ট হয়ে গেল তাড়াতাড়ি। নেক্সট কোশ্চেন, হাই স্যার এ তো আপনি করালেন এই মাত্র, ওই দেখো আলফা, আলফা তাহলে ওতে কত চৌম্বক ক্ষেত্র হবে? কি করব স্যার? বি অ্যাট সেন্টার ইজ ইকুয়াল টু মিউ নট আই, তাই তো, আই কারেন্ট তো, হ্যাঁ স্যার, বাই 4 পাই ইন্টু থিটা, থিটার জায়গায় কি লিখবো এখানে স্যার? আলফা লিখবো, কারণ এইখানে থিটা দেয়া নেই, এখানে আলফা দেয়া আছে, মিউ নট আই আলফা। এবার কি বলেছিলাম? একই দিকের কারেন্টগুলো যোগ, একই দিকের রেডিয়াসগুলো যোগ হবে, তাহলে এইটা আর এইটা যোগ হবে, এইটা আর এইটা আর এইটা আর, তার মানে এটা আর হলে এটা 3r, 1/r প্লাস 1 সরি ক্যাপিটাল আর আছে, 1/r প্লাস 1/3r মাইনাস 1/2r, কারণ এটার জন্য 2r এইখান থেকে নিতে হবে, এই যে এইখান থেকে এইটা, তাহলে এইখান থেকে বি অ্যাট সেন্টার তোর আসবে মিউ নট আই আলফা বাই 4 পাই, দিস এলসিএম উইল বি ইয়োর 6r, তার মানে এটা 6 প্লাস 2, 6 প্লাস 2 মানে 8, 8 মাইনাস 3 5, 5। তো দিস ইজ ইয়োর অ্যান্সার, BC ইজ ইকুয়াল টু মিউ নট 5 মিউ নট আই আলফা বাই 4 6 24 পাই আর। দিস ইজ ইয়োর অ্যান্সার। বললুম না তোকে ডাইরেক্ট তোলা কোশ্চেন, এগুলো হটসের কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন অফ দ্য ডে, ভেরি গুড কোয়েশ্চেন। একটি দীর্ঘ মানে ইনফিনিটি পর্যন্ত চলছে বান্টির সাবানের মতন, কারেন্ট যাচ্ছে এরকম সার্কিটে, আই কত বলে দিয়েছে 10 অ্যাম্পিয়ার। তাহলে দেখ এটা সেমি সার্কেল, এর জন্য একটা হবে, এর জন্য একটা হবে, এর জন্য একটা। এবার ডাইরেকশনগুলো দেখে নেন, এর জন্য বাইরের দিকে, এর জন্য বাইরের দিকে, এর জন্য বাইরের দিকে, তার মানে তিনজনের যোগ। তাহলে বি নেট কিতনা হোগা? এর যা দূরত্ব এরও তাই দূরত্ব, এই যে ও এস আর ও কিউ একই, সেটা বলে দিয়েছে 2 সেমি, দুটোই সমান 2 সেমি করে। আচ্ছা তাহলে এদের জন্য অসীম দোনের মানে অর্ধ অসীমের জন্য কত হতো? মিউ নট আই বাই 4 পাই আর, আর বি সরি একবারে লিখছি, এটা কজন আছে? কজনের আছে? দুজনের আছে, দুজনের আছে, 2 দিয়ে গুণ করে দে, প্লাস সেমি সার্কেলের জন্য কত হয়? মিউ নট বাই 4, মিউ নট আই বাই 4 আর, আর মানে এই ডিস্টেন্সটা। চলো তাহলে বি নেট হবে এইখান থেকে মিউ নট বাই 4 পাই কমন নিয়ে নাও, আই বাই আর কমন নিয়ে নাও, তাহলে এইখানে পড়ে থাকছে 2 প্লাস, এখানে পাই নেই উপরে পাই প্লাস পাই, 2 প্লাস পাই একদম 10 টু দ্য পাওয়ার -7, আই কত? 10 অ্যাম্পিয়ার, এটা 2 সেমি মানে 2 ইন্টু 10 টু দ্য পাওয়ার -2, 2 প্লাস 3.14, তার মানে তোর আসছে হচ্ছে, এটা আসবে 2 5 5 ইন্টু
5.14 इंटू 10⁻⁻5 টেসলা। 5 5 25, 5 14 70, 70 মানে হচ্ছে 70, 25.7 इंटू 10⁻⁻5 টেসলা। দিস ইজ ইয়োর অ্যান্সার। কোন দিকে কোন দিকে? সবাই দেখো বাইরের দিকে। তো বাইরের দিকে, বাইরের দিকে আমি বললাম সব এরকম, খালি ফর্মুলা মারবি আর উত্তর করতে হবে। এই 10টা কোশ্চেন ভালো করে যা, পেয়ে যাওয়ার চান্স 90%, 99%। এবার দেখ স্যারের উপর ডিপেন্ড করছে। তো এই প্যাটার্নের বাইরে কোশ্চেন তোর যাবে না, এই ডায়াগ্রামগুলো থেকেই একটা দেয়, আর একটা হয় এরকম, এই যে এরকম, এইটা একটু দেখে যাবি এই সেন্টারে কত হবে, এর জন্য হবে আর এর জন্য হবে, এর জন্য R1, এর জন্য R2, R1 প্লাস R2। সেমি সার্কেলের জন্য যা হয় করে দিয়ে 1/R1 প্লাস R2, কারণ কারেন্ট এরমভাবে ঘুরবে। ও সরি, এরকম 1/R1 মাইনাস 1/R2, ওইটা একটা আছে, ওটা একটা স্পেশাল কেস, মানে ওই স্পেশাল কেসের মধ্যেই পড়ে যাবে। এই ছিল আমার পার্ট 2তে। ভিডিও একটু লেন্দি হয়েছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী, কারণ অনেকটা জিনিস আমি পড়িয়েছি। তো ভালো করে পড়াশোনা কর, পার্ট 1 দেখে পার্ট 2তে আয়, আমি বলছি তোর 100% কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। পার্ট 2 আবার দেখে পার্ট 3তে যাবি, 100% মানে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো প্র্যাকটিস করতে থাক, ভালো করে পড়াশোনা করতে থাক, ভালো থাক, টাটা।